গতকাল সে অ্যাপ্রক্সিমেটলি ৬টার দিকে খুলনা এবং বরিশাল বিভাগের বরিশাল বিভাগ পুরোটাই বিদ্যুৎ থেকে মানে ওখানে একটা গ্রিড ফেলিয়ার হয়, তো ফলে ওখানে বরিশাল বিভাগ পুরোটাতেই বিদ্যুৎ ছিল না। খুলনা বিভাগের অধিকাংশ বিদ্যুৎ ছিল না, কুষ্টিয়া, ঝিনেদা, ভেড়ামারা সেগুলোর জন্য হয়েছিল। তো এইটার প্রাথমিকভাবে পিজিসিবি যে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যেটা দেখছে সেটা হচ্ছে যে আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইনে সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে, কারণ আপনি জানেন যে ওই যেগুলো বিদ্যুৎ জেনারেশন ইউনিটগুলো এগুলো আলাদা হয়ে যায়, তো এগুলো তখন এটার কি বলে যে বন্ধ হয়ে যায়। কত ভোল্টেজ ছিল এই দুইটা? 400 কেভি, 400 কিলোভোল্ট। আপনি জিজ্ঞেস করবেন প্লিজ, যে কোনো প্রশ্ন আপনাদের মনে আসে সেটা আপনি জিজ্ঞেস করবেন। তো এটা হলো, তো এর ফলে হলো কি যে বিচ্ছিন্ন হয়ে গেল এবং ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন হয়ে গেল এটা স্যার আমি একটু বলি তাহলে। হয় কি, যখন একটা লাইন শর্ট সার্কিট হয়ে যায় তখন রিলে অপারেট করে ওই সার্কিটটাকে ট্রিপ করে দেয়, মানে আইসোলেট করে দেয় সিস্টেম থেকে। ফলে ওই সিস্টেমের সাথে যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে পাওয়ার ইভাকুয়েট করতে পারে না, ফলে এই পাওয়ার প্ল্যান্টগুলো তখন ওভারলোডে সব ট্রিপ করে দেয়। তো এরপরে ফল্টটা কখন হলো, কারেকশন হলো কখন, ফল্টটা কখন কারেক্ট করলাম? এটা যে গোপালগঞ্জ লাইন, তো এটা স্যার আমরা উইদিন হাফ অ্যান আওয়ার আমরা এটাকে চালু করে দিয়েছিলাম। কিন্তু এখানে একটা জিনিস আমি বলে নেই স্যার, একটু সাপ্লিমেন্ট করি। যে কোনো ফল্ট অকার হলে যখন ট্রিপ করে তখন দেখা যায় যে কোনো ফল্ট এক্সিস্ট করে, তখন একেবারে ওই লোকেশনে গিয়ে কাজ করতে হয়। আবার যদি ট্রানজিয়েন্ট ফল্ট হয় তাহলে এটা যেমন তাৎক্ষণিকভাবে এটা আবার রিলিভ হয়ে গেছে, যার জন্য সেটা না। তুমি এরা ইঞ্জিনিয়ারদের মহাবিপদ। শোনো, তো প্রথম কথা হচ্ছে যে এটা ফল্ট হলো, তো তখন ফল্টটার ফলে ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। তো এরপরে তোমরা ফল্টটা কখন কালেক্ট করলা? এটা স্যার আমাদের স্যার সিস্টেম যেহেতু যে আপনি বললাম যে কুষ্টিয়া ভেড়ামারা চালু ছিল, আমাদের তো যেহেতু ভেড়ামারা এলবিডিসিতে চালু ছিল, ওইখান থেকে পাওয়ার 132 কেভি এবং আমাদের যে 230 কেভি ঝিনাইদহ খুলনা সাউথ লাইন আছে, এখান থেকে পাওয়ার যাওয়া শুরু করলো। দ্যাট ইজ উইদিন 20 to 25 মিনিটস এই যাওয়া শুরু করলো খুলনা থেকে। যে ওদিকে স্যার খুলনার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রেতে অলরেডি লোড দেওয়া শুরু করলো। আর এদিকে স্যার আমাদের যে বাইরের টাইম কিন্তু আমাদের যেটা লাইন ট্রিপ করছিল ওইটাও কিন্তু চালু হয়ে যায়। আমি ওইটা গোপালগঞ্জ লাইন না, সেটাই তো তোমার তুমি আমি ওনারা আমার কথা ভালো বুঝবে। তো প্রথম হচ্ছে যে এটা ফল্ট হলো, তারপরে ফল্ট হয়ে এটা ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ করে দিল। তখন ওনারা যেটা করলেন, ওই যে ভেড়ামারা থেকে একটা সংযোগ দেওয়ার ছিলই, ওটাকে চালু করলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এর মধ্যে ওই ফল্টটাও হয়ে গেল, কারেক্টেড হয়ে গেল। সেটা কতক্ষণে লাগলো? মোটামুটি 40 মিনিটের মধ্যেই আমাদের 40 মিনিটের মধ্যে সেটা কাটলো। কিন্তু এখন যেটা সমস্যা হয়ে গেল সেটা হলো মানে এরপরে কয়টা পাওয়ার প্ল্যান্ট বন্ধ ছিল বলো? ওদিকে পায়রা চলতেছিল, রামপাল বন্ধ হয়ে গেছিল, পায়রা বন্ধ হয়ে গেছিল। ওই সিস্টেমের আগে পায়রা চলতেছিল, রামপাল চলতেছিল। আমি বলি নাই এটা বন্ধ হয়েছে, এই যে পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়েছে 60টা পাওয়ার প্ল্যান্টে 2277। এটাও দিয়ে দিও, ফটোকপি দিয়ে, এটাও গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, আমি বলি যে রামপালের এটা বন্ধ হয়ে গেল 430। তারপরে যে ভোলা নতুন বাংলাদেশ 220, বরিশাল 307 মেগাওয়াট 220, ভোলা 225 113 মেগাওয়াট, পায়রা 600, পটুয়াখালী RNPL 334, ভেড়ামারা HVDC 360, সর্বমোট 2277। এটা বন্ধ হয়ে গেল। তো এখন আপনি এখানে যে জিনিসটা
এরপরে এরপর তো যে ভেড়ামারা থেকে আসলো তখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ গেল। তো এখন আপনারা এগুলো লক্ষ্য করবেন যে এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে যে বেশিরভাগ না সবগুলোই তো কয়লা কয়লা আছে স্যার, এতেও গ্যাস আছে। আচ্ছা, বেশিরভাগই কয়লা, যেমন রামপাল কয়লা, জি স্যার, তারপরে বরিশাল এটা কয়লা, তারপরে হচ্ছে ভেড়ামারা এটা কয়লা, সরি না পায়রা এটা কয়লা, হ্যাঁ 4টা কয়লা, বেশিরভাগই কয়লা। আচ্ছা শোনেন, এরপর হচ্ছে ইয়েরগুলো যে মানে কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলো একবার বন্ধ হয়ে গেলে একটু এটা চালু হতে একটু সময় লাগে, বুঝতে পারছেন? কিন্তু অন্যগুলো যেগুলো এগুলো একটু কম সময়ে মানে দ্রুত, কারণ এটাতে ইয়ে করে বিদ্যুৎ উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জন্য এই কয়লাগুলো আসতেই হচ্ছে। তো এরপরে 7টা থেকেই ওনারা বিদ্যুৎ পাওয়া শুরু করছে এবং কমপ্লিটলি রিস্টোর্ড হয়েছে কখন? কমপ্লিটলি রিস্টোর যেটা আপনি বলেন স্যার, যে সময় লাগে পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, 8:30টার দিকে স্যার, 8:30টার মধ্যে 80% লোক বিদ্যুৎ পেয়ে গেছে স্যার। আচ্ছা 8:30 ধরেন, ইভেন আর একটু যদি অ্যালাউন্সও দিয়ে আমরা বলি বাই 9 ওই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হয়ে গেছে এবং ওই যে সব গ্রাহক বিদ্যুৎ পেয়েছে আর কি। তা শুরু করছে তো আপনি বললেন 7টায়, সব গ্রাহক বিদ্যুৎ ওই যে 9টার দিকে পেয়ে গেছে, তাই তো? কারণ রামপাল আর আরএনপিএল চালু হতে পারেনি, ওই পায়রাটা একদম সাথে সাথে চালু হয়ে যায়, খুব কুইক রেসপন্স করতে পায়রা। আচ্ছা, তাহলে রামপাল আর ইয়েটা কখন চালু হবে? ওটা চালু কিন্তু এখনো হয় না। আমি বলি বরিশাল পাওয়ার রোডে ভোর রাতে হয়েছে 6:40 আর রামপাল চালু হলো এখন থেকে 15 মিনিট আগে। বাট আমরা গ্রিড পাওয়ার দিয়ে সবগুলো পাওয়ার দিয়ে দিচ্ছি। আমরা ডিমান্ড কিন্তু ফুলফিল করছি, ওটার কারণে এখন তো পরিস্থিতি সবগুলো চলতেছে। রামপাল চালু হয়নি, রামপাল চালু হয়েছে, আচ্ছা হ্যাঁ, রামপালও চালু হয়ে গেছে এই মাত্র মানে 15-20 মিনিট আগে, তাই তো? আচ্ছা, কিন্তু এটা তো ফুল লোডে আসবে না, এখন আস্তে আস্তে। আচ্ছা, তো এখন ওখানে কি অবস্থা? এখন ওখানে লোডের সিস্টেম থেকে স্যার, যেটা এইচবিডিসি বন্ধ হয়েছিল এটাও কালকে রাত্রে চালু হয়েছে, রাত্রে 10টা 10:30টার দিকে চালু হয়ে গেছে। প্লাস হচ্ছে আমরা এই দিক থেকেও পাওয়ার ফিট করতে পারি। তো ওখানে বিদ্যুৎ সরবরাহের এখন আর কোনো ক্রাইসিস নাই, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো হচ্ছে একদম খুবই প্রাথমিক। তো এইটাকে আমরা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান, উনি এটা সদস্য। তারপরে হচ্ছে যে ওখানে একটা ওই কি বলে যে কাস্টমারদের কি পরিস্থিতি হয়েছে এবং কীভাবে ইয়ে হয়েছে, সেই জন্য আমরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বকে নিয়েছি। তারপরে হচ্ছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের কি অবস্থা, তাদের কি, সেটার জন্য আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সদস্যকে নিয়েছি। তারপর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা ওখানে ওনাকে করছি। তারপরে হচ্ছে আমরা কি বলে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজনকে নেওয়া হয়েছে এবং পিজিসিবির একজনকে এবং এই বিদ্যুৎ বিভাগের একজনকে 7 সদস্যের, তার মধ্যে 8 সদস্যের, তার মধ্যে একজন ওই যে আমাদের বিদ্যুৎ বিভাগের যে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তিনি সদস্য। আচ্ছা, এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কয়েক করতে পারবে এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে।